ওয়াকফ বোর্ড 2025 ওয়াকফ বোর্ড বিল পার্লামেন্টে পাস হয়ে গেল, আমরা কিছু করতে পেরেছি? কথা বলে না। এই আন্দোলন করে দেখবেন দুদিন বাদ এই আন্দোলন ঝিমিয়ে যাবে। কথা বলে না, একদম বাস্তব কথা বলছি ভাই। মুসলমানদের হুজুক এক সপ্তাহ। কথা বলে না, ভুল বললাম? এক সপ্তাহ মেরে ফেল, কেটে ফেল, সব করে ফেলবে। এক সপ্তাহ পরে এদের খুঁজে পাওয়া যাবে না। আইনারে ভাই ওই জায়গায় আন্দোলন হচ্ছে, চো না যাবনি। কথা বলে না, জোরে বলো, জেনে রেখে দেন। এই ওয়াকফ বোর্ড বিলটা কি? ওয়াকফ হলো আমাদের বাপদাদাদের সম্পত্তি। তাম ভারতবর্ষের জমিনে ওয়াকফের সম্পত্তি হচ্ছে 9,63,000 একর জমি। কত বললাম? 9,63,000। এতদিন ওয়াকফ ছিল নিজস্ব ক্ষমতায়। কার ক্ষমতায়? নিজস্ব ক্ষমতায়। কি আপনি মনে করেন আপনার এলাকায় মসজিদ আছে তো? কত দূর এখান থেকে? সামনে মসজিদ। এখন বলেন আপনার এলাকায় মসজিদ আছে, মসজিদে আপনি যান নামাজ পড়তে, কারুর পারমিশন নিয়ে? এই জোর করে বলবে পারমিশন নিয়ে নয়। আপনি মনে হলো মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। জেনে রেখে দেন, কবরে কেউ মারা গেলে মাটি দিতে যান। আচ্ছা বলেন তো ভাই, কবরে যে মাটি দেয় কারুর পারমিশন নিয়ে? আওয়াজ দাও না, পারমিশন নিয়ে নয়। কিন্তু যে আইনটা আনতে চলেছে, কি এই আইনে বলা হয়েছে মসজিদে নামাজ, মসজিদ ওয়াকফের সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান। এখন মনে করেন এই আইন চালু হয়ে গেল, কবরস্থানে কেউ এলাকায় মারা গেল, তার আত্মীয় স্বজন তার আইডেন্টি কার্ড নিয়ে আগে পঞ্চায়েতে দৌড়াতে হবে, পঞ্চায়েত থেকে এখানে আসতে হবে, পঞ্চায়েত থেকে পারমিশন যদি দেয় তবে কবর দিতে পারবে, পারমিশন না দিলে কবর দিতে পারবে না। এখন বলেন এই পরাধীনতায় কি আমরা বাঁচতে চাই? আওয়াজ দিয়ে কথা বলো। প্রয়োজন পড়ে লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হওয়ার দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, দিকে দিকে দেখেন ইসলামকে একটা মিটানোর প্রচেষ্টা চলছে। এরা চায়, তাই তো আমার কওমের উপরে মুহাব্বিলিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং ইফটেজিং করতে লাগে, টোন টিটকিরি মারে, র্যাগিং করে। শুধু তাই নয়, মসজিদে মুয়াজ্জিন আজান দিলে বলে না, বলা হয় নাকি শব্দ দূষণ হচ্ছে, মুয়াজ্জিনের নামে জরিমানা ফেলে। আমার ঘরে এরকম ভাবে ইমামরা মাইক্রোফোনে জুম্মার খুতবা পড়ালে এদের নামে এফআইআর দাবি করে। এরা চায় ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো। তবে আজ আপনার এই গুরু চাকরির জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে একবার দিতে হয়, দিলে তিনবার। আর একটা তকবীর, আর একটা তকবীর শিখিয়েছিলাম। ইয়েস, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ নয়, বলো মারহাবা মারহাবা, বলো আলহামদুলিল্লাহ। তাহলে আসেন ভাই, আমরা কি এই বিল প্রত্যাখ্যান করার দাবি আমাদের রাখতে হবে না? হবে না? জোর করে বলেন। তাই আন্দোলনকে ঝিমিয়ে দিলে হবে না ভাই, আর ঘুমিয়ে থাকার সময় নাই। যে যেমন করবে, যে যেমন কুকুর তার সঙ্গে তেমন মুগুর দিতে হবে। ঠিক না ভুল? কথা বলে না কেন? বসে থাকার সময় আছে? কেউ যদি তোমাকে রিয়াকশন দেয় তুমি পাল্টা রিয়াকশন দাও। ঠিক না ভুল? টিট ফর ট্যাট করা লাগবে। কথা বলে না? আরে এতদিন তো আমরা চুপচাপই আছি, কিছু হয়েছে আরো টিপে ধরছে। একবার ছবল মারো সিধে হয়ে যাবে। ঠিক না ভুল? আরে কথা বলে না কেন? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, এর জন্য যুবকদেরকে এক হওয়া লাগবে। একটা খাবার পাওয়ার বেশি না, একটা মুটোর পাওয়ার বেশি? বলো বলো বলো।
হ্যাঁ, মুঠোর পাওয়ার বেশি, খাবার নয়, মুঠোর পাওয়ার বেশি। জেনে রেখে দাও, আমাদের এক মুঠো হওয়া লাগবে, বলেন ইনশাআল্লাহ। আসেন, এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে দিবে, পারবে? চুপ করে কবরস্থানে বসে ওয়াজ করছি নাকি আমি? বলো না, খাজা হুজুরের মাজার ভেঙে দিবে? পারবে না। কোন খাজা গরিবে নামাজ বাদশাহ আলমগীর, তিনি একদিন কোরআন পড়ছে, বলছে কোরআন পড়তে পড়তে কোরআনে একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর পাই জানবো আল্লাহর ওলির কবর, উত্তর না পেরে জানবো এটা আল্লাহর ওলির কবর নয়। চলো দিল্লির জমিনে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা, এরা কোনোভাবে বাদশাহ আলমগীর একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলা কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলা কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলা কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। এরা কোনোভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমাকে সোনার মতন পাহাড় দিয়েছে, চোখে দেখার মতো পাহাড় দেয় না। ও বাবা বাদশাহ আলমগীর, শুনে রেখে দাও, তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফে ছিলাম, রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। ও তাহলে সেই খাজা হুজুরের মাজার ভাঙা এত সহজ জিনিস না। আসেন, 1 নাম্বার খুঁটি কি? কলেমা মানার দরকার আছে না নাই? জোর করে বলো আছে। আমরা কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, নবীর একজন সাহাবী ছিলেন, যেনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। বলছে, চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো, একটু চিল্লা বলা গেল না? বলছে, যা, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থায় শুনছো, তুমি যে এতদিন ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, মানে আব্দুল উজ্জা কার গোলাম? দেবতার গোলাম। কার গোলাম? দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। হ্যাঁ চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো, একটু চিল্লে বলা গেল না? চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। বাবা, তুমি যে পরনায় জামাটা পরে আছো, এটা আমার টাকার। জামা খুলে দিলেন,
বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকার। চাচা এই কাজ করবেন না, পরে ডবল দিয়ে দিই। না, কলেমা ত্যাগ করো, জোর করে পড়ো না। লুঙ্গি খুলে নিলেন, যুবক ছেলে পুরো উলঙ্গ হয়ে গেছে। আরে কি শরনিন্দার কথা। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, যুবক ছেলে গানা উলঙ্গ অবস্থায় এরকম ভাবে দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কেড়ে নিয়েছে। মা, মা গো, তুমি আমার দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র খানা নিলেন। মা তোমার কাছে যদি চাদর থাকে তুমি আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহর কথা বলি, আল্লাহ নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে চলে গেলেন। কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন খানা পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি বাবা, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহ কবরের দিকে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার